Hello guys, welcome to my online class. I expect everybody is well by the grace of Almighty Allah. I'm also well. You know that all types of education institutions has been closed for a long time for the reason the students are the sufferers in the society. I have come here to share a new topics with all of you. In the last class we have discussed with tech question part 2. Now I am going to discuss with tech question part 3. Okay, let's start. দেখো সেন্টেন্সের শুরুতে যদি all of us, some of us, none of us, most of us, each of us, many of us, every one of us ইত্যাদি সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে উই। কি হবে? উই হবে। এবার দেখো all of us, দেখো একটা কথা মনে করো, অফের পরে যে অবজেক্টিভ ফর্মটা থাকবে সেই অবজেক্টিভ ফর্মেরই সাবজেক্টিভ ফর্ম হবে সাবজেক্ট। কথা বুঝছো? অর্থাৎ অফের পরে অবজেক্টিভ যে ফর্মটা থাকবে ওইটাকে সাবজেক্টিভ ফর্ম করতে হবে, ফর্ম করে আমাদের সাবজেক্ট করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে আস আছে, আসের সাবজেক্ট কি? উই। তাহলে আমাদের সাবজেক্ট হবে কি? ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে উই, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো সেন্টেন্সটা হাবোধক না নাবোধক? যেহেতু এখানে নট নাই বা নাবোধক কোনো চিহ্নই নাই, সুতরাং এটা হাবোধক, তার মানে আমাদেরকে নাবোধক করতে হবে। আচ্ছা, এবার দেখতে হবে এখানে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাভ আছে। তো হ্যাভের সাথে তাহলে নট বসবে না বসবে না? অবশ্যই বসবে, যেহেতু এটা নাবোধক করতে হবে। তাহলে হ্যাভ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাভেন্ট। হ্যাভেন্ট, হ্যাভেন্ট। তাহলে সাবজেক্ট কি? আসার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, হ্যাভেন্ট উই। ওকে, আচ্ছা এবার আমরা এক্সাম্পল 2তে চলে যাব। দেখো সাম অফ আস ডিড নট এনজয় দ্য ফিস্ট। এখানে দেখো যেহেতু ডিড নট মানে নট আছে, তার মানে হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ। এখন আমাদের কি করতে হবে? পজিটিভ করতে হবে, তার মানে নটটা উঠিয়ে দিতে হবে। এখন আমরা কি করব? ডিডটা রাখবো, নটটা উঠে দেবো। ওকে, আচ্ছা তাহলে সাবজেক্ট আছে কি? সাবজেক্টিভ ফর্ম। আসার সাবজেক্টিভ ফর্ম কি? উই, সব সেম উই। আচ্ছা, এবার দেখো 3 নম্বর রুলসে 3 নম্বর এক্সাম্পলে দেখো এবার এভরি ওয়ান অফ আস রেসপেক্টস দ্য পায়াস ম্যান। আচ্ছা এবার দেখো তো এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস V1, রেসপেক্টস এটা কি? V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে বা V1 থাকে, এক্ষেত্রে ওইটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। আচ্ছা, তাহলে আসার সাবজেক্টিভ ফর্ম উই, এটা আমরা জানি উই হবে। এখানে যেহেতু এটা পজিটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা অবশ্যই পজিটিভ, যেহেতু এখানে নট নাই, অন্য কিছু নেই, নেগেটিভ কোনো চিহ্ন নেই, সুতরাং এটা পজিটিভ। তাহলে এটা কী করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে এখানে দেখো এখানে সাবজেক্ট হবে কি? ট্যাগ কোশ্চেনের উই। এখানে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। আচ্ছা, উইর সাথে কি ডু হয় না ডাজ হয়? কি হয়? যেহেতু প্লুরাল উই, সেই কারণে কি হবে? ডু হবে। তাহলে এটা কি হবে? ডু। তাহলে এটা নোট করতে হবে না? ডো নট মানে ডোন্ট, ডোন্ট উই কী হবে? ডোন্ট উই বসবে। তোমরা কি বুঝতে পেরেছো না? আবার বুঝাবো, দেখো আবার বুঝাচ্ছি। আমরা জানি আসার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তার মানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে কি? উই, এটা আমরা জানি। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্টের পরে V1 আছে। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে অক্সিলারি ভার্ব বসবে কি? ডু অথবা ডাজ। যেহেতু উই আছে মানে সাবজেক্টটা উই হবে ট্যাগ কোশ্চেনের, সেহেতু উইর সাথে কখনো ডাজ হয় না, ডো হয়। তো এই কারণে হবে ডোন্ট উই। ওকে শিক্ষার্থীবিন্দু, এখন আমরা রুলস 8-এ চলে যাব। তোমরা একটু লক্ষ্য করো, দেখো সেন্টেন্সের শুরুতে এভরি ওয়ান, সাম ওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান ইত্যাদিতে সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। অর্থাৎ এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে কোনো সেন্টেন্সের, আমরা যখন ট্যাগ কোশ্চেন করব এগুলোর পরিবর্তে সাবজেক্ট হবে দে। তো এখন আমরা এক্সাম্পলে চলে যাই। দেখো এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা দেখো তো এটা কোন টেন্স? আগে দেখতে হবে কোন টেন্স এবং এটা কি পজিটিভ না নেগেটিভে আছে। তাহলে আমরা প্রথম জানতে হবে এটা কোন টেন্স আছে। যেহেতু এটা
সাবজেক্ট প্লাস V1 আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি বসে? ডু অথবা ডাজ বসে, আমরা জানি। আচ্ছা, এই দুইটার ভিতরে হবে। আচ্ছা, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই এটা পজিটিভ, নেগেটিভ নয়। তার মানে এটা হাবোধক। তো হাবোধক আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান এগুলো থাকলে সাবজেক্ট হয় দে, তার মানে এটা সাবজেক্ট হবে কি? দে হবে, আমরা জানি। আচ্ছা দেখো, অক্সিলারি ভার্ব বসবে ডু অথবা ডাজ। তাহলে দেখো তো দে এর সাথে কি ডু বসে না ডাজ বসে? যেহেতু দে প্লুরাল, সুতরাং এটার সাথে কি বসবে? ডু বসবে, কখনো ডাজ বসবে না। তাহলে হবে ডু। তাহলে নট যেহেতু বসাইতে হবে ডোন্ট, ডোন্ট দে। বুঝা গেল? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এক্সাম্পল 2তে, সামবডি উইল ভিজিট দ্য অফিস। উইল অক্সিলারি ভার্ব আমাদের আছে। ওকে, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, যেহেতু নট নাই। আচ্ছা, সামবডির সাবজেক্ট কি? পরিবর্তে সাবজেক্ট কি বসবে? দে। তাহলে কী হবে? যেহেতু এটা পজিটিভ নেগেটিভ করতে হবে, তাহলে উইল নট। উইল নটের সংক্ষিপ্ত রূপ কী বলতো? ওন্ট। আমরা জানি উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। সেগুলো আমরা প্রথমে লিখে দিছি, কন্ট্রাকশন ফর্মগুলো আমরা রেখে দিছি। আচ্ছা, তাহলে হবে ওন্ট, সাবজেক্ট হবে কি? দে। তাহলে ওন্ট দে। এখন আমরা এক্সাম্পল 3তে চলে যাই। এভরিওয়ান ইজ ওরিড অ্যাবাউট মি। এখানে ইজ আছে বিভাগ, ঠিক আছে। তাহলে এটা হাবোধক না নাবোধক? অবশ্যই হাবোধক। আর এভরিওয়ানের পরিবর্তে সাবজেক্ট কি বসবে? দে বসবে। আচ্ছা, তাহলে দের সাথে কি ইজ বসে না আর বসে? দে প্লুরাল যখন হয় সাবজেক্ট, তখন দের সাথে কি ইজ বসবে না আর বসবে? অবশ্যই আর বসবে, কারণ দের সাথে কখনো ইজ বসে না। তাহলে কি হবে? আর। যেহেতু এটা হাবোধক আছে, নাবোধক করতে আরেন্ট। আর নটার সংযুক্ত রয়েছে আরেন্ট দে। ওকে গাইস, তোমরা এভাবে ভাষা প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষা ভালো কিছু করতে পারবে। যদি কোনো কিছু না বোঝো তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস বক্স আছে, ওইখানে তোমরা কমেন্টস করবে। আমি যথাসম্ভব চেষ্টা করব সেগুলো সমাধান করতে। ওকে, আচ্ছা ওকে গাইস, এখন আমরা চলে যাব রুলস 9-এ। দেখো রুলস 9, নো এর পরে নাউন হলে, নো এর পরে যদি কোনো নাউন থাকে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। কি হবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। নো এর পরে যেই কোনো নাউন থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, আমরা তখন সাবজেক্ট কি করব? দে করে দেব। এখন আমরা উদাহরণ দেখি। দেখো, একটা কথা মনে রাখো, নো যদি কোনো সেন্টেন্সে থাকে, এটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? নেগেটিভ বা নাবোধক সেন্টেন্স। এক্ষেত্রে আমরা হাবোধক করে ফেলব। ওকে, এবার দেখো ক্যান আছে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। নো ম্যান, নো ম্যানটা হচ্ছে নাউন, তাহলে নো প্লাস নাউন থাকলে আমাদের কি বসবে? এখানে সাবজেক্ট কি হবে? দে হবে। আচ্ছা, তাহলে এটা কী হবে? ট্যাগ কোশ্চেন কী হবে? যেহেতু এটা নেগেটিভ আছে, পজিটিভ করতে হবে, তাহলে ক্যান দে, ক্যান দে। বুঝা গেল? আচ্ছা, এবার দেখো, এবার যদি তৃতীয় এক্সাম্পলে দেখি আমরা, নো প্লাস নাউন আছে, নো, নোর পরে কী আছে? নাউন আছে, তাহলে এটা সাবজেক্ট হবে দে, আগেরটার মতো। হেটস, নো মাদার হেটস আর চাইল্ড, কোনো মা তার সন্তানদেরকে ঘৃণা করে না। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি কি হয়? অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ হয়। আর এখানে এটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? এটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নো আছে, তাহলে পজিটিভ করতে হবে। তাহলে ডো অথবা ডাজ। এখন আমাদের কোনটা বসাতে হবে? ডো বসাবো না ডাজ বসাবো? যেহেতু দে প্লুরাল, দের সাথে ডো বসে না ডাজ বসে? এর আগে আমরা বলেছি যে দের সাথে সবসময় কী বসে? ডো বসে। তাহলে ডো দে, ডো দে। বুঝা গেল? আচ্ছা, এবার দেখো, এখন আমরা এক্সাম্পল 3-তে যাব। দেখো, নোবডি উইল হেল্প মি, কেউ আমাকে সাহায্য করবে না। আচ্ছা, নোবডি থাকলে তাহলে নো তো আছে, বডি নাও নোবডি। আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে নোবডি থাকলে এখানে কী হবে? এটার পরিবর্তে সাবজেক্ট কী হবে? দে হবে। আচ্ছা, উইল তো আছে, আমাদের মডেল অক্সিলারি ভার্ব আছে উইল। তো উইলের সাথে এটা হাবোধক না নাবোধক? অবশ্যই নাবোধক, যেহেতু নো আছে, নো থাকলে নাবোধক, তাহলে হাবোধক করতে হবে। তাহলে কী হবে? উইল দে।
কী হবে উইল দে। আমাদের রুলস 9 শেষ। ওকে লার্নার্স, এখন আমরা রুলস 10-এ চলে যাব। তোমরা একটু লক্ষ্য করো, দেখো নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং ইত্যাদি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট, অর্থাৎ যত থিং থাকবে সব থিংকেরই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো আমরা একটু এক্সাম্পলে চলে আসি। নাথিং ইজ ইম্পসিবল। ওকে, অক্সিলারি ভার্ব আছে আমাদের, আর কোনো টেনশন নাই, কারণ আমাদের তখন আর টেন্স দেখার প্রয়োজন নেই, যেহেতু অক্সিলারি ভার্ব আমরা পেয়ে গেছি। আচ্ছা, নাথিং, নাথিং থাকলে অর্থাৎ নো, নো থাকা মানেই সেটা নেগেটিভ সেন্টেন্স, তার মানে এটা পজিটিভ করতে হবে। আর নাথিং এটার পরিবর্তে সাবজেক্ট হবে কি ইট, তাহলে এটা কী হবে নেগেটিভ আছে পজিটিভ করতে হবে, তাহলে কী হবে ইজ ইট, কী হবে ইজ ইট। বুঝছো? আচ্ছা, তো এখন আমরা 2 নম্বর এক্সাম্পলে দেখি। এভরিথিং হ্যাজ বিন স্টোলেন, সব কিছু চুরি হয়ে গেছে। এখানে এটা পজিটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা পজিটিভ, যেহেতু এখানে নো নাই, এটা পজিটিভ, তার মানে নেগেটিভ করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলে তাহলে এটার সাথে নট বসাতে হবে, যেহেতু নেগেটিভ করতে হবে, তাহলে হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাজেন্ট। হ্যাজেন্ট, হ্যাজেন্ট সাবজেক্ট কি? যত থিং থাকবে সব থিংয়ের সাবজেক্ট হচ্ছে ইট। ওকে, আচ্ছা, এবার এক্সাম্পল 3 তোমরা বলবে, আমি লিখব। আচ্ছা বলো তো, এটা কি পজিটিভ আছে না নেগেটিভ আছে? হ্যাঁ পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা নেগেটিভ করতে হবে। আচ্ছা, এখানে অক্সিলারি ভার্ব কি? ক্যান, তার মানে ক্যান নটের সংক্ষিপ্ত রূপ কান্ট অবশ্য বসাতে হবে, তাহলে আমরা কী বসাবো? ক্যান কান্ট। আচ্ছা, এনিথিং, এনিথিংয়ের সাবজেক্ট কি? ইট। ওকে, তো আমি যেভাবে বুঝিয়েছি এভাবে তোমরা বই সাথে নিয়ে প্র্যাকটিস করবে, এবং আমি যা লিখলাম তোমরা সেখান থেকে লিখে নিবে, এবং আমি আশা করব তোমরা এগুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করবে। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে জানাবে।